কারণ সামনেই রথযাত্রা, সেই জন্য এই ট্রেনটাই সবচেয়ে উপযোগী শিয়ালদা থেকে পুরী যাওয়ার। নমস্কার, সবাইকে স্বাগত আমাদের প্রাণের শহর কলকাতায়। আর আজকে প্রাণের শহর কলকাতা থেকে চলেছি আমরা জগন্নাথ দেবের শহর পুরী। না, ঠিক পুরীতে নয়, আমরা যাব ভুবনেশ্বর অবধি। আর আমরা কোন ট্রেনে যাব? 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। এই ট্রেনের অভিজ্ঞতা কেমন, সেই অভিজ্ঞতা জানতে আজকে আপনাদের এই পুরো ভিডিওটা দেখতেই হবে। সমস্ত ইনফরমেশান থাকবে, কিভাবে আপনারা টিকিট কাটবেন, কিভাবে যাবেন, কিভাবে টিকিট কাটলে আপনারা কনফার্ম পাবেন। কারণ সামনেই রথযাত্রা, সেই জন্য এই ট্রেনটাই সবচেয়ে উপযোগী শিয়ালদা থেকে পুরী যাওয়ার। তাহলে চলুন আর দেরি না করে যাত্রা শুরু করি। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখছেন 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে, হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেস, কোচ নাম্বার A1 আমাদের। আর তার সঙ্গে আমাদের এইবারে তৎকাল টিকিটে কিন্তু আমাদের কোনোটাই লোয়ার বার্থ পড়েনি, সবই আপার আর সাইড আপার। সুতরাং দেখা যাক এখন যাত্রা কতদূর, কী অসুবিধে, কী সুবিধে হয়। এখন চলুন আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে এগোই। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ছেড়ে বেরোচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছেন। শুরু হলো আমাদের যাত্রা, আজকের ভুবনেশ্বর যাত্রা, শিয়ালদা ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস A1 কোচের অবস্থা। প্রথমত বড় বড় ইঁদুরের উপদ্রব, তারপরে কি, তারপরে এখন ঘড়িতে বাজে প্রায় 9:40, রাতের ডিনার আসেনি এখনও। আমরা পার করবো কোলাঘাট, একটু পরেই কোলাঘাট ব্রিজ ক্রস করব আমরা। তা কোলাঘাট ব্রিজে আমরা ঢুকছি, চলুন কোলাঘাট ব্রিজটা আমরা এনজয় করি। কোলাঘাট ব্রিজের মজাই আলাদা।
ঘড়িতে সময় রাত 10:10 আমাদের এসে পৌঁছেছে খড়গপুর জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 5 মিনিটের। 5 মিনিট পরে ট্রেন ছেড়ে যাবে পরবর্তী স্টেশন ভুবনেশ্বর, যেখানে আমাদের গন্তব্য। কিন্তু ট্রেনের খাবারের কোয়ালিটি আর গুণগত মান অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই দেখুন আমাদের ট্রেন এই যে রয়েছে, চেন্নাই হাওড়া মেল আসছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন খড়গপুর স্টেশন মোটামুটি পুরো ফাঁকা। ঘড়িতে সময় 2:52। ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে ভুবনেশ্বর স্টেশন। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট লেটে আমাদের দুরন্ত এক্সপ্রেস পৌঁছেছে ভুবনেশ্বর স্টেশনে। যাই হোক, এতদিন পর্যন্ত পুরী দুরন্ত এক্সপ্রেস মালতীপুর অবধি যাচ্ছিল, আজ থেকে পুরী অবধি যাবে, কারণ লাইনে কাজ হচ্ছিল সেই জন্য। এখন আমরা পৌঁছালাম ভুবনেশ্বর স্টেশনে। এখান থেকে আমরা যাব ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে দেখে চলুন কী অবস্থা, কারণ আমাদের এখান থেকে আর একটা গন্তব্য আছে, সেটা আবার পরবর্তীতে আমাদের বলছি। আমাদের 5:10 এখান থেকে ট্রেন আছে আবার। তো চলুন আগে ওয়েটিং রুমটা দেখি। ওয়েটিং রুমের অবস্থা মোটামুটি ভালোই। পার ঘন্টা 35 টাকা একজনের জন্য। এসি আছে এবং তার সঙ্গে খাবার দাবারের দোকান রয়েছে, কিন্তু সেটা আপনাকে আলাদাভাবে পয়সা দিয়ে কিনতে হবে। আর যদি ভাড়ার কথা বলি, ট্রেনের ভাড়ার কথা, কারণ এই সময় অর্থাৎ রথযাত্রার আগে এই একটাই মাত্র ট্রেন যেটাতে কিন্তু ফাঁকা পাওয়া যেতে পারে। সেকেন্ড সিটিং অর্থাৎ 2S এর ভাড়া 355 টাকা, স্লিপার এর ভাড়া 655 টাকা, থার্ড এসির ভাড়া 1620 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2175 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া 2650 টাকা। এইগুলো হলো নর্মাল ভাড়া। থার্ড এসি, সেকেন্ড এসি বা স্লিপারে তৎকাল কাটলে কিন্তু ভাড়ার পার্থক্য হবে, সেটা আপনারা টিকিট কাটার সময় দেখে নেবেন। আর একটা কথা, সোমবার, বুধবার, শুক্রবার রাত 8টায় শিয়ালদা থেকে ট্রেনটি ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা হয় এবং ওই ট্রেনই মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সন্ধ্যে 7:25 পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে ভোর 4:30 শিয়ালদা পৌঁছায়। আর যেটা সোমবার, বুধবার, শুক্রবার রাত 8টায় শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয়, সেটাও 4:20 পুরীতে গিয়ে পৌঁছায়। তাহলে সম্পূর্ণ ট্রেনের বিবরণ আমি দিয়ে দিলাম এবং রিজার্ভেশনে আপনার কত ভাড়া লাগতে পারে সেটাও বলে দিলাম। এবার শুধু সময়ের অপেক্ষা, টিকিট কেটে ফেলুন এবং পুরীতে গিয়ে রথযাত্রার আনন্দ উপভোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।